আজকে আমরা ক্লাস 9-এর লেখচিত্র চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এবার দেখি যে লেখচিত্র চ্যাপ্টারের বিষয়বস্তু কী রয়েছে। তাহলে লেখচিত্র বলতে এটা গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। লেখচিত্রটা কোথায় করতে হবে? গ্রাফ পেপার। গ্রাফ পেপার দেখতে কীরকম হয়? এই যে এরকম গ্রাফ পেপারে। আমি খাতার মধ্যে বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবার এখানে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে বলা হচ্ছে যে বিন্দু ছেদ করলো এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এটা স্থানাঙ্ক দিলাম ও, এটা এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ ও এক্স, এটা এক্স অক্ষ, আর ওয়াই ড্যাশ ও ওয়াই বা ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে বলা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। এটাকে বলা হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র। এটাকে বলা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র বা কার্টেসীয় পদ্ধতিতে নির্ণয়। এবার এখানে কি, এখানে এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ বা থার্ড কোঅর্ডিনেট, এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ বা ফোর্থ কোঅর্ডিনেট। এটা হচ্ছে প্রথম পদ, এটা বলা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, তারপর এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা কি ফোর্থ, চতুর্থ। এটা প্রথম পদ মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার এখানে এই অক্ষটা কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ধনাত্মক মানগুলো বোঝাচ্ছে। মানে এক্স অক্ষ আমরা শুধু সংখ্যা রেখা একটা পড়েছি বাস্তব সংখ্যা চ্যাপ্টারে। কী বলছি? সংখ্যা রেখার কী হচ্ছে? শূন্য থেকে ডান দিকে এগুলো ধনাত্মক মান হয়, মানে 1, 2, 3, 4, আর বাঁ দিকে এগুলো কী হয়? ঋণাত্মক, -1, এটাকে এখানে 0, -2, -3 এইভাবে আসবে। ঠিক একইভাবে উপরেরগুলা ধনাত্মক, 1, 2, 3 এইভাবে যাবে। নিচেরগুলো ঋণাত্মক, -1, -2, -3 এইভাবে যাবে। আর এটাকে বলা হচ্ছে মূল বিন্দু, যে বিন্দু ছেদ করছে মূল বিন্দু। এর স্থানাঙ্ক বিষয়টা কি? যে আমি এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটা কোন জায়গায় রয়েছে? এক্স অক্ষ বরাবর 4 ঘর গিয়ে যদি ওয়াই অক্ষ বরাবর যদি 4 ঘর যাই, তাহলে আমি এই বিন্দুটাতে পৌঁছাতে পারতেছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 4,4। তাহলে এটাকে স্থানাঙ্কটাকে এক্স, ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যত ঘর যাওয়া হচ্ছে, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যত ঘর যাওয়া হচ্ছে। আর মূল বিন্দুর স্থানাঙ্ক এটা 0, এক্সও এখানে 0, ওয়াইও 0, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 0,0। আর প্রথম পদ এটাও ধনাত্মক, প্রথম পদে যদি আমাকে কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকে এবং বলে যে এটা কোন পদে আছে, এটা কিভাবে বুঝবো? প্রথম পদের দুইটা স্থানাঙ্ক কি হচ্ছে? ধনাত্মক, দ্বিতীয় পদে এক্সটা ঋণাত্মক, ওয়াইটা ধনাত্মক, তৃতীয় পদে এক্সটাও ঋণাত্মক, ওয়াইটাও ঋণাত্মক, চতুর্থ পদে এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, ওই দিকে খেলে ওয়াইটা ঋণাত্মক। তাহলে কি হচ্ছে? দুইটা ধনাত্মক থাকলে প্রথম পদ, ঋণাত্মক ধনাত্মক থাকলে দ্বিতীয় পদ, ঋণাত্মক থাকলে তৃতীয় পদ, আর ধনাত্মক ঋণাত্মক থাকলে চতুর্থ পদ। এই যেখানে যেমন দেখিয়েছে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। এবার এখানে আমরা যেমন এই বিন্দুগুলো, তাহলে এই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে? এটা প্লাস মাইনাস,
এই যে সাইনটা, এই মাইনাস সাইনটা দেখতে হবে, সাইনটা দেখে বুঝতে হবে কোন কোঅর্ডিনেট। তো ফোর্থ কোঅর্ডিনেটে আছে, এটা কোন কোঅর্ডিনেট আছে? ফোর্থ কোঅর্ডিনেট আছে 3, -2, তার মানে এর স্থানাঙ্কটা কি প্লাস মাইনাস। তাহলে কোন কোঅর্ডিনেটে আছে এটা? ফোর্থ কোঅর্ডিনেটে, মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর -2 ঘর যাব। তাহলে বিন্দুটা পেয়ে যাব। আর এগুলো গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করে সরলরেখাগুলি অঙ্কন করতে হবে। এই যে যেমন গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করে কী করতে হবে? এই সরলরেখাটা অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দুটা কি মাইনাস প্লাস, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে। এই বিন্দুটা মাইনাস মাইনাস থার্ড কোঅর্ডিনেটে, এটা মাইনাস প্লাস সেকেন্ড কোঅর্ডিনেটে, এটা প্লাস মাইনাস ফোর্থ কোঅর্ডিনেটে, এটা প্লাস প্লাস দুটোই শূন্য মানে প্লাস দুটোই ধনাত্মক, তাই এটা প্রথম কোঅর্ডিনেটে প্রথম পদে। তারপর এটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে চতুর্থ পদে। কিন্তু এখানে একটা বিষয় বলি, যে যদি শূন্য থাকে, মনে করি এক্স ওয়াইয়ের মধ্যে বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, তো এক্স ওয়াইয়ের মধ্যে যদি এখানে এক্সটা যদি শূন্য থাকে, এই স্থানাঙ্কটা কোথায় বোঝাবে? এটা হচ্ছে ওয়াই অক্ষের এটা বোঝাবে ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে। ওয়াই অক্ষ কোনটা? এই যে এই অক্ষের উপরে যে বিন্দুগুলো স্থানাঙ্ক হবে, এখানে সবগুলো এক্সগুলো কিন্তু শূন্য হয়, এক্সগুলো কী হবে? শূন্য হবে। আবার বিন্দু যদি এরকম হয় এক্স, 0, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর যতগুলো বিন্দু আছে তার স্থানাঙ্ক কী বোঝাবে? এখানে ওয়াইটা সব শূন্য হবে, ওয়াইটা শূন্য হবে। এখান থেকেই সরলরেখার কনসেপ্টটা আসবে, এখান থেকেই সরলরেখার সমীকরণের কনসেপ্টটা আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর কী হচ্ছে? এক্স অক্ষ তাহলে কী হচ্ছে? তাহলে এক্ষেত্রে এই যে স্থানাঙ্কটা হচ্ছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর সবসময় এক্সটা শূন্য হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু শূন্য। এটা কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ। এটা কি অক্ষের সমীকরণ? এটা ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ। আর এই যে এটা, তার মানে এখানে ওয়াইটা সবসময় শুরু হচ্ছে এক্স অক্ষের উপর যে স্থানাঙ্কগুলো হচ্ছে, তাহলে কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা কার সমীকরণ? এটা এক্স অক্ষের সমীকরণ। এটা হচ্ছে এক্স অক্ষের অক্ষের সমীকরণ। তাহলে এবার বিন্দুগুলো যে এরকম, আমাকে যদি একটা সমীকরণ দেওয়া থাকবে এই সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ বোঝায়? এটি একটি সরল রেখার সমীকরণ বোঝায়। এটা একটা সরলরেখার সমীকরণ বোঝায়। যেমন আমি যদি লিখি 2x প্লাস 5y ইকুয়াল টু 7, তাহলে এটা কিসের সমীকরণ? এটা সরলরেখার সমীকরণ। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 7 মাইনাস 5y বাই কত হচ্ছে? 2। 7 মাইনাস 5y ইকুয়াল টু 2। তাহলে এর তিনটা মান আমি নির্ণয় করবো। তিনটে বিন্দু হলেই যথেষ্ট একটা সরলরেখা অঙ্কনের ক্ষেত্রে। এই যে এক্স, ওয়াই, তাহলে ওয়াই যদি শূন্য বসাই, তাহলে এটা আস্তে আস্তে ভগ্নাংশ আসলে বসাতে অসুবিধা হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা নেই, এটা 12 নেই, এটা 12 নেই, তাহলে ভালো মান আসবে। তাহলে এটা 12 নেই, আর শুধু এটা ওয়াই নেই, তাহলে ওয়াই শূন্য বসালে তাহলে এক্সটা কী হচ্ছে? 12, এটা কেটে গেল, তাহলে এটা 6, 2 দ্বারা ভাগ। তাহলে ওয়াইটা যদি 2 নেই, তাহলে 12 থেকে 2 বিয়োগ দিলে 10 হচ্ছে। 10কে 2 দ্বারা ভাগ দিলে এটা কত হচ্ছে? 5 হচ্ছে। ওয়াই মান যদি 6 নেই, ওয়াই মান যদি 6 নেই, তাহলে এক্সের মান কত হচ্ছে? 3। তাহলে এই যে তিনটা স্থানাঙ্ক পেলাম, স্থানাঙ্ক কত? 6, 0, 5, 2
আর এখানে 3,6 এটা দিয়ে একটা সরলরেখা অঙ্কন করা যাবে গ্রাফ পেপারে। এটা কোথায় হবে? গ্রাফ পেপারে। গ্রাফ পেপার এরকম থাকবে। তাহলে যেমন একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি এখানে, যেমন এই অঙ্কটা যেমন সমীকরণটা দেওয়া আছে, এই যে সমীকরণটা যেমন এটা দেওয়া আছে, সমীকরণটাকে এটা ভাঙিয়ে এক্সট্রা ফ্রি করে এরকম আসলো, এক্সট্রা ফ্রি করে কীরকম আসলো, এরকম আসলো। তাহলে হচ্ছে ওয়াই, এটা এক্স। তাহলে ওয়াইয়ের মানটা এখানে যদি বসাই, 0 বসাই, এক্সের মান কত আসবে 2, ওয়াইয়ের মানটা যদি 2 বসাই, এখানে 2 বসাই, 2 4 6, 2 দ্বারা ভাগ দিলে এটা হয়ে যাবে 3। ওয়াইয়ের মানটা -2 যদি বসাই, তাহলে -2 + 4 মানে -2, তাহলে -2কে 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে -1, এটা হচ্ছে -1। তাহলে এই বিন্দুগুলো কোথায় বসাতে হবে? এই গ্রাফ পেপারে বসাতে হবে। তাহলে বিন্দুগুলো এটা, তাহলে এটা এই 3টে বিন্দুই কোন পদে আছে? এই 3টে বিন্দু হচ্ছে প্রথম পদে আছে, 3টাই হচ্ছে ধনাত্মক। ধনাত্মকগুলির ধনাত্মক যদি আমি এখানে দেখাই গ্রাফ পেপারে, একটা ঘরকে যদি এক ঘর হিসেবে নিতে পারি, একটা ঘরকে কয় ঘর হিসেবে নিব এটা নির্ভর করবে যে আমার এখানে ছক কাগজে এক্স ওয়াই এর যে মানগুলো আসছে সেগুলো কত বড় আসতেছে বা কত ছোট আসছে। মানগুলো যদি খুব বড় আসে তাহলে এক ঘরকে আমি 5 ঘর বা 10 ঘর হিসেবে ধরতে পারি, বা মোটামুটি আসলে এক ঘরকেই 2 ঘর ধরতে পারি। বা এরকম যদি ছোট মান আসে, তাহলে আমরা ছোট মান আসলে তখন আমরা কী করতে পারি যে 4 ঘরকে এক ঘর বা 3 ঘরকে বা 5 ঘরকে এক ঘর ধরতে পারি। তাহলে এখানে আমি তাহলে এটা ধরলাম 1, এটা গ্রাফ পেপারে ছোট ছোট ঘর থাকবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হলো 1 2 3 4 5 6। তাহলে এবারে কী করব? এবারে যে 0,6 যে 6,0, তাহলে 6,0 এটা এই বিন্দুটা, 5,2, তাহলে 1 2 3 4 5 1 2, এই যে এই বিন্দুটা হচ্ছে। তারপর হচ্ছে 3,6, তাহলে 1 2 3 3, এই যে 6 এখানে যাবে না, 3,6 5,2 6,0 3, এই বিন্দুটা কোথায় যাবে? ওয়াইটা 0, এই বিন্দুটা এখানে যাবে, 1 2 3 4 5 6 এখানে যাবে বিন্দুটা। আর এই বিন্দুটা এইখানে না, এটা হচ্ছে 6,0, এটা 5,2, আর এটা হচ্ছে 3,6। তাহলে এই 3টা বিন্দু যুক্ত করে এই যে সরলরেখা পেলাম, একটা কী পেলাম? সরলরেখা পেলাম। এইভাবেই করতে হবে। আমরা পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো আমরা করব।